যুক্তরাষ্ট্র ও লন্ডনে $300 মিলিয়ন পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। রবিবার সকালে দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। আক্তারুল ইসলাম বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও তার ছেলের বিরুদ্ধে বিদেশের টাকা পাচার বিষয়টি অনুসন্ধান শুরু হয়েছে। এর আগে 9 প্রকল্পে 80,000 কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহনা, ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে টিলুফ সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন দুদক। গত 18 ডিসেম্বর থেকে তাদের বিরুদ্ধে অনুসন্ধানে কাজ শুরু হয়। দুদক সূত্র জানিয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, বিশেষ আশ্রয়ণ প্রকল্প, বেবজা সহ 9টি প্রকল্পে এসব অনিয়ম দুর্নীতি হয়েছে। হাসিনা যত টাকা লুট করে নিয়ে গেছে তা দিয়ে 100টি পদ্মা সেতু তৈরি করা যেত, মন্তব্য টুকুর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা আইন, বিচার, পুলিশ, প্রশাসন সহ সব সেক্টর ধ্বংস করে দিয়েছেন, লাখ লাখ কোটি টাকা পাচার করেছেন। তিনি যেই পরিমাণ টাকা লুট করে নিয়ে গেছেন তা দিয়ে 100টি পদ্মা সেতু তৈরি করা যেত। তিনি পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে বলেন, হাসিনার আমলে কোনো আইনের শাসন ছিল না। বিএনপির কোনো নেতাকর্মী হামলা খুনের শিকার হলেও মামলা নিত না। এমনকি সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রুমানা মাহমুদ বারবার হামলার শিকার হলেও কোনো মামলা নেওয়া হয়নি। আবার এখন পুলিশ বলছে আইন মেনে সবকিছু করতে হবে। পুলিশ এমন আচরণ করলে জনগণ উপযুক্ত জবাব দেবে। ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যেসব নেতাকর্মী অপকর্ম, লুটপাট ও খুনের সাথে জড়িত তাদের বিচার বাংলার মাটিতেই হবে। বিচার থেকে কেউ রক্ষা পাবে না। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, এখনো দেশে আওয়ামী লীগ রয়েছে। আপনাদের মুখরোচক কথা বলে মিল তাল দিয়ে থাকবে, কিন্তু আপনারা তাদের কথাই ভুলবেন না। আওয়ামী লীগ থেকে সজাগ থাকবেন। তিনি বলেন, 71 থেকে 75 পর্যন্ত আওয়ামী লীগ দেশকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল। এরপর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের হাল ধরে বিশ্বের মানচিত্রে একটি সবুজ শ্যামলা উন্নত বাংলাদেশ উপহার দিয়েছিলেন। আবার শেখ হাসিনা 2008 সাল থেকে বিগত 16 বছরের লুটপাট, দুর্নীতি ও সন্ত্রাসী রাষ্ট্রে কায়েম করে দেশকে ধ্বংস করে দিয়েছে। ভারতে পালিয়ে গেছেন। ধ্বংসপ্রাপ্ত বাংলাদেশকে পুনরুজ্জীবিত করতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমান 31 দফা দিয়েছেন। এই 31 দফায় জাতীয় সরকার গঠনের মাধ্যমে দেশের সব সেক্টরে উন্নয়ন করে জনগণের অধিকার নিশ্চিত করে আবার একটি সমৃদ্ধশালী দেশ উপহার দেবে।